শায়দ আমরা আপনি দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন। প্রশ্নটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, প্রধানমন্ত্রীকেও, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকেও কাছ থেকে দেখেছেন, বিরোধী দল নেত্রীর কাছ থেকে দেখেছেন। আপনার কি মনে হয় এই যে মানে চলমান যে উত্তপ্ত পরিস্থিতি, এবং একদিকে বিএনপি অভিযোগ করছেন যে তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে, সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, অপরদিকে আবার আমরা দেখছি যে সাধারণ জনগণ নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, এবং একটা জনজীবনে একটা বিপর্যয়ের মতো অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি প্রথম কথা হলো, আমি বেগম জিয়াকে 1973 থেকে খুব কাছে থেকে চিনি, পারিবারিকভাবে খুব কাছে থেকে চিনি। একটা সেটা হলো একটা বিষয়। আরেকটি যেটা বিষয় হচ্ছে যে একটি অবাক করা বিষয় হলো যে আজ পর্যন্ত যদি বেগম জিয়াকে তালাবদ্ধ রাখা হয়ে থাকে, একজন বিএনপি নেতা এখন ওনার মুক্তি দাবি করে নাই। মুক্তির দাবিতে কোনো কর্মসূচি নেই। বিএনপির তিনি চিফ, তিনি বিএনপির যদি নেতা কর্মী তারা আন্দোলন সংগ্রাম করবে তার মুক্তির জন্য, স্টেটমেন্ট করবে মুক্তি চাইবে, অবভিয়াসলি তারা মুক্তি চায়। না না, অবভিয়াসলি বলতে হবে না। আপনি কে স্টেটমেন্ট দিবে মুক্তি চাই? এটা আবার আপনি কোন আন্দোলন বলছেন? এটা অবভিয়াসলি এটা বিবৃতি দেবে না। রাখেন। আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে উনি সারা বিকাল উনি অফিস করলেন, ঠিক যখন উনি বের হলেন নয়াপল্টন রিজভী সাহেবকে দেখার জন্য, জীবনে উনি কোনোদিন ওনাকে পুরা রাজনৈতিক ক্যারিয়ারে পার্টি অফিসে কাউকে দেখতে যান নাই। আর রিজভী যদি এতই অসুস্থ, সে তো হাসপাতালে থাকার কথা, উনি হাসপাতালে গিয়ে দেখবে। যখন গোয়েন্দাদের কাছে স্পেসিফিক নিউজ ছিল যে এখন উনি রওনা হয়েছেন নাশকতা রহমানুল কার্যের উদ্বোধন করার জন্য, ফিতা কাটার জন্য, তখনই বাধা দিয়েছে। এবং এই যে তালাবদ্ধ অবস্থায়, হ্যাঁ বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি যদি বাসায় যেতে চান ওনাকে সসম্মানে এসকর্ট করে বাসায় দিয়ে আসা হবে, কিন্তু সেটা জাননি। ওয়েল ফাইন, ওনার অফিস উনি থাকতেই পারেন, 6 দিন কেন 16 দিনও থাকতে পারেন, সেটা ওনারই অফিস, ওনারই জায়গা, এবং সেটার জন্য খাট পালং যা যা আরাম আয়েসে যা যা দরকার সবই ওখানে ব্যবস্থা করা হয়েছে। সো সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই। আপনি যেটা বলছেন যে আজকে যদি গোয়েন্দার কাছে, যখন বিএনপি ক্ষমতা ছিল তাদের কাছে যদি রিপোর্ট আসে, গোয়েন্দা রিপোর্ট আসে যে এটা হতে যাচ্ছে, এবং সেটা প্রমাণ তারা পাচ্ছে, একে ধরে নিয়ে যাচ্ছে, বড় করে সব বলে দিচ্ছে, প্রমাণ পাচ্ছে, তারপর কি তারা চুপ করে বসে থাকবে? সে দেশের লোককে বোমা মেরে ফেলবে আর তারা চুপ করে বসে থাকবে? এটা তো হতে পারে না। বোমা মারার, শুনেন, বোমা মারার, জঙ্গিবাদ করার বা জঙ্গি হওয়ার আরেকজন তার ইয়েতে বসে বয়ান দিচ্ছেন, লন্ডনে বসে বয়ান দিচ্ছেন স্যুট পরে, একটার সুযোগ কেন আসবে গণতন্ত্র? যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে এই সুযোগটা আসবে কেন? আপনি নির্বাচনকে প্রতিহত করবেন, আপনি আপনার নেতাকর্মীকে বলেছেন প্রতিহত করো, ওরা আবার বোমাবাজি শুরু করছে প্রতিহত করার জন্য, পারেন নাই, ভালো কথা, পারেন নাই। ইফ ইউ কান্ট ফাইট দেম, উই জয়েন দেম। আপনি যদি যুদ্ধ করতে না পারেন তাদের সাথেই থাকেন, আপনি নির্বাচনে যান। আপনি নির্বাচনে কেন যান নাই? এখন আপনি আনালিশ কেন? এবং আমাকে একটা মিনিট সময়, ম্যাডাম জিয়ার যে নাটক 1983-তে বা 84 এরশাদের আমলে উনি 4 দিন গায়েব ছিলেন। 4 দিন কালিয়াকোট থেকে সম্ভবত উইং কমান্ডার হামিদুল্লাহ খান জিপ চালাচ্ছেন। অতীতের কথা বললে মানুষের নেচার যায়, আমাদের নেতা নেত্রীদের অনেক ইতিহাস আছে, এগুলো আমি সাংবাদিক হিসেবে বলতে পারবো না, আপনি বলতে পারবেন। আমি অতীত না, আমি সামনে আগাইতে চাই।